জানে আসো না আর আসা ভালো লাগে। আপনারা আমার যদি কিছু সাহায্য সহায়তা লেয়া দেন তাহলে আমি বাঁচি, আর নাহলে মনে করেন যে মুহূর্তে যে কোনো মুহূর্তে মরে যেতে হবে। সংসারে একটু বিপদ বা অভাব অনটন এলেই যেখানে সম্পর্কের সুতো ছিঁড়ে যায়, সেখানে নিয়তির সব আঘাত ছুঁয়ে স্বামীর পাশে বটবৃক্ষের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছেন শেফালী। মতিঝিলের সেনা কল্যাণ ভবনের সামনের ফুটপাতে বসে দীর্ঘ 40 বছর ধরে জুতা সেলাই ও পুলিশের কাজ করছেন তিনি। পথ চলতি হাজারো মানুষের ধুলো মাখা পুরনো জুতায় নিপুণ হাতে চকচকে রং ফিরিয়ে দেন শেফালী। কিন্তু সূচ সুতোর ছোঁয়ায় প্রতিদিন অন্যের পায়ে উজ্জ্বলতা এনে দিলেও তার নিজের জীবন ঠেকে আছে অভাবের গভীর এক অন্ধকার ছায়ায়। একসময় স্বামী স্ত্রী দুজন মিলে হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটা টেনেছেন, কিন্তু নিয়তের নির্মম পরিহাসে আজ তার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। স্বজনরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও শেফালী স্বামীকে আঁকড়ে ধরে সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তীব্র রোদ কিংবা মুষলধারে বৃষ্টি কোনো প্রতিকূলতাই তাকে থামিয়ে রাখতে পারে না। পেটের তাগিদে আর অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ জোগাতে প্রতিদিন সকাল থেকে সেই ফুটপাতে এসে বসতেই হয় এই লড়াকু নারীকে। কাজকর্ম করতে পারে না, আমার ছেলে পেলে নাই, আমার কে খাওয়াইব? আমার ছোট একটা ছেলে। আমরা হিন্দুরা অচল হইলেও খাইতে হইব জামাই সংসার কইরা। এই জন্য না রেনার জ্বালাই করতেছি, রেনার জ্বালাই 2বার 3বার ব্রেন স্ট্রোক করছে, এগুলা টাকা লাগছে, বাড়ি ঘর বিক্রি করছি, এগুলাত লাগছে। বয়সের ভারে শরীর দুয়ে পড়লেও শেফালীর চোখে জমা হয়ে আছে সন্তানদের নিয়ে কিছু সাধারণ স্বপ্ন। কিন্তু সেই সামান্য স্বপ্নের সামনেও আজ বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র। নিত্যদিনের ডাল ভাতের সংস্থান আর স্বামীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে অভাবের তাড়নায় ঘরের খাটটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তাদের। মেয়েদের বিয়ে হলেও ছোট মেয়ের শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে সোনা বা ফ্রিজ দেওয়ার বিন্দু মাত্র সামর্থ্য তার নেই। ঘর ভাড়া পাইতে গেছে 2 মাসে, কেউ কাছে কিছু সাহায্য সহায়তা পাইতাছি না। পাইলে আমি সবগুলো রেনা একবারে ভাঙ্গে আমি এক জায়গায় বয়া খাইতাম আর কাজ করতাম, আর কোনো রেনা আর ভালো লাগে না। আর জানে আসো না আর আসা ভালো লাগে। হাত তো ব্যথা করে, ডেলি ওষুধ খাই, ব্যথার ওষুধ খাইতে খাইতে কিডনি সমস্যা হয়ে যাইতেছে। দীর্ঘদিন ধরে জাদুকরি হাতে শেফালী কত শত মানুষের পুরনো ছেঁড়া জুতো সেলাই করে নতুনের মতো বানিয়েছেন। কত মলিন জুতায় ফিরিয়ে এনেছেন চকচকে রূপ। কিন্তু এই নীরব সংগ্রাম শেষে আজ একটি প্রশ্নই বড় হয়ে দেখা দেয়, অন্যের ভাঙা জুতো জোড়া দেয়া এই নারীর নিজের ভাঙাচোরা জীবনটা কে মেরামত করবে? কেউ যদি আবার সহযোগিতা করতে চান তাহলে আমার এই নাম্বারে সহযোগিতা করেন। আপনাদের কাছে অনুরোধ, এই নাম্বারে সহযোগিতা করেন। আমি 3 লাখ টাকার মতো। শারীরিক ক্লান্তি আর বয়সের ছাপ স্পষ্ট হলেও থেমে যাওয়ার কোনো পথ খোলা নেই শেফালীর। কারণ তিনি জানেন, অভাবের নিষ্ঠুরতার কাছে তিনি হার মানলে থেমে যাবে তার অসুস্থ স্বামী আর অবুঝ সন্তানদের বেঁচে থাকার শেষ আলোটুকু। তাই ফুটপাতের ধুলোবালি মেখে ভালোবাসা ও কর্তব্যের টানে প্রতিদিন নীরবে এক অনন্য জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।